চলো বন্ধুরা, আজ শিখে নেওয়া যাক কি করে পপ বা পাফি হাতা সেলাই করতে হয়। তো দেখো, শুরুতে নিয়ে নিচ্ছি হাতা, তারপরে নিয়ে নিয়েছি পেছন পাটের যে বা বডির যে কাপড়টা সেইটা। তো দেখো, সামনে আছে পেছন পাটের কাপড়। তো হাতার দিকটা যেটা জয়েন্ট হবে মিডিল পয়েন্ট থেকে দুই সাইডেই দেখো আমি 1.5 ইঞ্চ দূরত্বে চক দিয়ে পয়েন্ট করে নিলাম, মোটামুটি 1.5 ইঞ্চ দূরত্বে। তো চলো এখন সেই 1.5 ইঞ্চ দূরত্বে যে চকের যে দাগটা করলাম সেই দাগটা পর্যন্ত হাতাটাকে জয়েন্ট করে নিই। নর্মাল যেভাবে আমরা হাতা জয়েন্ট করি ঠিক সেভাবেই কিন্তু জয়েন্ট করতে হবে, আর এই চকের দাগের কাছে এসে কিন্তু থেমে যেতে হবে। তো এই যে আমার চকের দাগ, তো চলো এখানে থেমে গেলাম। তো এতখানি তো সেলাই কমপ্লিট। তো চলো এবারে নিয়ে নিয়েছি দেখো একটা হিজাব পিন। তো এই পিনটাও কিন্তু এখন কাজে লাগাতে হবে। তো দেখো, অপর প্রান্তের যে হাতার শেষ দিকটা আর বডির শেষ দিকটা এভাবে মিলিয়ে, যতখানি লাগে আর কি সেভাবে মিলিয়ে ধরে যে এদিক থেকে যে চকের পয়েন্টটা করা ছিল সেই চকের দাগ পর্যন্ত কিন্তু কাপড়টাকে মিলিয়ে নিয়ে দেখো হিজাব পিনটা কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তো রইলো বাকি বাড়তি কাপড়টা, এই বাড়তি কাপড়টা কিন্তু এভাবে কুচি করতে হবে এখন। তো তোমরা কুচিটা যেদিক ইচ্ছা সেদিকেই করতে পারো, কিন্তু লক্ষ্য রাখতে হবে কুচি যেন শোল্ডারের যে মিডিল পয়েন্ট আছে তার এ প্রান্তে আর ও প্রান্তে অপর দুই পাশেই কিন্তু কুচি পড়বে, 3টে হোক বা 4টে হোক, সেই কুচিগুলোকে কিন্তু মুখোমুখি রাখতে হবে। আমি যদি প্রথম কুচি এই দিক থেকে দিই তাহলে কিন্তু পরের কুচিটা কিন্তু আমাকে ওদিক থেকেই দিতে হবে আর কি। তো আশা করছি আমার হাতের দিকে লক্ষ্য করেই তোমরা বুঝতে পারছো। তো মুখোমুখি থাকতে হবে, তবেই কিন্তু পপ হাতাটা দেখতে সুন্দর হবে। তো চলো, কুচি দেওয়া শেষ, এবার নর্মাল যে হাতা জয়েন্ট করি সেইভাবেই বাকি অংশটুকুও জয়েন্ট করে নেব। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা দেখার পর কিন্তু তোমাদের আর কারোরই সমস্যা থাকবে না যে পাফি হাতা কি করে সেলাই করতে হয়। আর কাটিংয়ের ভিডিও তো এর আগে আমি দিয়েছিলাম। তো যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো চলো, হাতাটা কমপ্লিট। এবারে দেখো আমি সমস্তটা খুলে হাতাটাকে ঠিকঠাকভাবে সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব